হ্যালো এভরিবডি, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাডভান্স অ্যালজেব্রার উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যারা এসএসসি সিজিএল টায়ার 2 পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, অথবা যারা আগামী বছরের টায়ার 1 পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের ক্ষেত্রেও অ্যাডভান্স অ্যালজেব্রা পোর্শনটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা অ্যালজেব্রার উপরে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেনগুলোকে ডিসকাস করব। কোয়েশ্চেনগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা এটাকে সলভ করার চেষ্টা করবে, তারপর আমি যখন এগুলোকে সলভ করব তোমরা নিজেদের অ্যান্সার মিলিয়ে নেবে। আজকে যে কটা কোয়েশ্চেন আমরা করব সবগুলোই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনগুলো সলভ করলে তোমরা এরকম আরও অনেক কোয়েশ্চেন আগামী দিনে পরীক্ষায় আসতে সলভ করতে পারবে। এটি অ্যাডভান্স অ্যালজেব্রার পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 সলভ করেছি, তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিওর শেষে তোমরা পেয়ে যাবে। এটি হচ্ছে পার্ট 2। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। চলে এসেছি আজকের প্রথম প্রশ্ন নাম্বার 1। দেখো কোশ্চেন নাম্বার 1-এ বলছে রুট ওভার অফ 3a square minus 4a plus 34 plus root over of 3a square minus 4a minus 11 is equal to 9। আমাদের বার করতে দিয়েছে root over of 3a square minus 4a plus 34 minus root over of 3a square minus 4a minus 11। অর্থাৎ কোশ্চেনটা তুমি দেখো, এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এবং যে এক্সপ্রেশনটা বার করতে দিয়েছে, এক্সপ্রেশনটা সবই সমান, শুধুমাত্র এখানে প্লাস রয়েছে আর এখানে মাইনাস রয়েছে, শুধু মাঝখানের সিম্বলটা চেঞ্জ হয়েছে। আর শুধু তাই নয়, এই যে দুটো টার্ম রয়েছে এই দুটো টার্মের ক্ষেত্রে তোমরা দেখো 3a স্কোয়ার মাইনাস 4a এখানেও রয়েছে, 3a স্কোয়ার মাইনাস 4a এই পার্টটা এখানেও রয়েছে। অর্থাৎ প্রথম পার্টটা 3a স্কোয়ার মাইনাস 4a এটা কিন্তু দুটো ক্ষেত্রেই সমান। তাহলে এই কোয়েশ্চেনটাকে আমরা সলভ করে বিভিন্ন রকমভাবে সলভ করতে পারবো, কিন্তু পরীক্ষায় যদি কোয়েশ্চেনটা আসে তুমি সব থেকে কম সময় কিভাবে করবে, সেক্ষেত্রে আই উইল অ্যাডভাইস ইউ দ্যাট ইউ শুড অ্যাপ্লাই ভ্যালু পুটিং মেথড। তুমি দেখতে পাচ্ছ এই দুটো এক্সপ্রেশনের প্রথম পার্টটা 3a স্কোয়ার মাইনাস 4a এই দুটো টার্মেই সমান, যেটা দিয়েছে সেখানেও এবং যেটা বার করতে দিয়েছে সেখানেও। তাহলে আমরা এই 3a স্কোয়ার মাইনাস 4 এর একটা ভ্যালু ধরে নিচ্ছি, এবং এই 3a স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু এমনভাবে ধরবো যাতে করে এই প্রথম ইকুয়েশনটা স্যাটিসফাই করে। এবার তুমি দেখো এখানে 9 রয়েছে, অর্থাৎ এই দুটো টার্ম ইন্ডিভিজুয়ালি কিন্তু 9 থেকে ছোট হবে, কারণ মাঝখানে যোগ রয়েছে। এবার দুটো টার্ম 9 থেকে ছোট যদি হয়, সেক্ষেত্রে তুমি 9 থেকে ছোট দুটো টার্মের যোগফল 9, সেক্ষেত্রে 8 প্লাস 1 হতে পারে, 4 প্লাস 5 হতে পারে, 7 প্লাস 2 হতে পারে। এবার যেহেতু স্কোয়ার রুট রয়েছে, তো 34-এর সাথে আমি কত যোগ করলে 34-এর সাথে আমি কত যোগ করলে সেক্ষেত্রে আমাদের একটা স্কোয়ার রুট ওয়ালা নাম্বার হবে, কত যোগ করলে আমরা স্কোয়ার রুট ওয়ালা নাম্বার পাবো। তো সেক্ষেত্রে 34-এর সাথে আমরা 2 যোগ করলে 36 হয়, কিন্তু 36-এর স্কোয়ার রুট করলে 6 হবে। এবার এইখানে আমাদের 3 লাগবে, তবেই 6 আর 3 9। এবার এখানে 11 মাইনাস হচ্ছে, তাহলে কত থেকে বিয়োগ করলে, তো সেক্ষেত্রে যদি আমরা এখানে এর ভ্যালু 2 পুট করি, এখানে 3a স্কোয়ার মাইনাস 4a, সেক্ষেত্রে 2 মাইনাস 11 কিন্তু আসছে না। সুতরাং আমরা এমন একটা ভ্যালু পুট করব, নেক্সট 7 স্কোয়ার যদি করি, 7 স্কোয়ার 49, তো সেক্ষেত্রে আমরা 3a স্কোয়ার মাইনাস 4a এর ভ্যালুটাকে যদি আমরা 15 ধরি, তাহলে 34 আর 15 কত 49, তাহলে 7 স্কোয়ার এসে যাচ্ছে। তাহলে এইখানে আমরা 3a স্কোয়ার মাইনাস 4a ইজ ইকুয়াল টু যদি 15 ধরি, 15 ধরি, তাহলে এইখানে 15 মাইনাস 34 আমরা কি পাচ্ছি 49। দেখো এখানে যদি আমরা 15 ধরি, তাহলে 15 প্লাস 34 তার রুট, আর এখানে কি হচ্ছে, এর জায়গায় যদি 15 ধরি 15 মাইনাস 11, তাহলে দেখো এখানে তুমি 49 রুট পাচ্ছ, এখানে তুমি কি পাচ্ছ 4 রুট পাচ্ছ, তাহলে এখানে তুমি 7 পাচ্ছ, এখানে তুমি 2 পাচ্ছ, 7 আর 2 9, দেখো মিলে গেল। তার মানে আমার 3a স্কোয়ার মাইনাস 4a এর ভ্যালুটাকে 15 ধরলে কিন্তু অ্যান্সারটা এসে যাচ্ছে। তাহলে এর জায়গায় যদি আমরা 15 ধরি, তাহলে 15 প্লাস 34 তার রুট, মাইনাস এখানে আমরা 15 মাইনাস 11, অর্থাৎ এখানে 49 রুট করলে 7, আর এখানে 4-এর রুট করলে 2, তো 7 মাইনাস 2 কত 5। তাহলে অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন কিন্তু কত হবে, অ্যান্সার হবে 5। তাহলে এইভাবে আমরা ভ্যালু পুটিং মেথডে করলে কোশ্চেনটা আমরা সহজে অ্যান্সার করতে পারবো। চলে এসো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে এক্স ওয়াই জেড আর রিয়েল নাম্বারস সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়াল টু 0। তিনটাকে যোগ করলে
জিরো হবে না। আর এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু 36 আছে, আর এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 12 রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের বার করতে বলেছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স এর ভ্যালু। দেখো এই কোয়েশ্চেনটা, এটা খুব ভালো কোয়েশ্চেন, এর পিছনে বেশ কিছু কনসেপ্ট তোমরা শিখতে পারবে। তো আমরা এটাকে কিভাবে অ্যাপ্রোচ করব দেখো, এখানে আমি আগে এই কোয়েশ্চেনের জন্য কিছু বেসিক নলেজ তোমাদের সাথে শেয়ার করছি, যারা জানো না তারা এটা নোট করে নেবে। আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। এবার দেখো, যদি a প্লাস বি প্লাস সির ভ্যালু শূন্য হয় তো 0 ইন্টু সামথিং 0, তাহলে আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 3abc। অথবা যদি এর ভ্যালু শূন্য হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি এ, তাহলেও কিন্তু আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc হয়, কারণ পুরোটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, ইফ a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যদি এই টার্মটা 0 হয় then we can say that a cube plus b cube plus c cube is equal to 3abc। অথবা যদি এই টার্মটা is equal to 0 হয়, এবার এই টার্মটাকে আমরা আরো একভাবে লিখতে পারি। এই টার্মটাকে আমি যদি বাইরে হাফ দিয়ে ভেতরে 2 ইন্টু করি, আমি এখান থেকে লিখছি, এখানে a প্লাস বি প্লাস সি যেমন রয়েছে থাক, আমি যদি হাফ দিয়ে ভেতরে 2 ইন্টু করি, তাহলে এখানে আসছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু, দেখো এখানে এটাকে যদি আমরা ব্রেক করি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার, তো সেক্ষেত্রে আমরা এখানে পাবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এবার দেখো, যদি এই টার্মটা ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এই টার্মটা যদি 0 হয়, তাহলেও কিন্তু আমাদের 0 ইন্টু সামথিং 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc হচ্ছে। এবার দেখো, এই টার্মটা যদি 0 হয়, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, যদি এই টার্মটা 0 হয়, যদি আমরা বলি যে ইফ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এই টার্মটা 0। এবার জানো তোমরা, তিনটে রাশির বর্গের যোগফল 0 হলে প্রত্যেকটা রাশি ইকুয়াল টু 0 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, আমরা বলতে পারি b মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, আমরা বলতে পারি c মাইনাস a ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। এখান থেকে আমরা বলতে পারি, তার মানে এইখানে এই যে আমরা লিখলাম যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc হবে, তার পিছনে কন্ডিশন কোনটা? প্রথম কন্ডিশন হয় a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হতে হবে, অথবা সেকেন্ড কন্ডিশন a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c হতে হবে। যদি a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c হয়, তাহলেও কিন্তু যদি দিস অ্যান্ড দিস, এই দুটো কন্ডিশনের জন্য আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc হবে। তাহলে এটা হচ্ছে কিছু বেসিক নলেজ, এই কোশ্চেনটা করার জন্য এই নলেজটা কাজে লাগবে, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা। এবার পরীক্ষায় যদি কোশ্চেনটা করতে হয়, তখন তুমি কি করবে? তাহলে এখনো পর্যন্ত যা আমি এখানে লিখেছি তার মেন
যে অংশটা আমাদের লাগবে, দ্য কনক্লুশন ইজ if a is equal to b is equal to c or a plus b plus c is equal to 0, then we can say a cube plus b cube plus c cube is equal to 3abc. এবার দেখো এই কোশ্চেনে আসছি, এখানে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইজ ইকুয়াল টু 36 আর xyz ইজ ইকুয়াল টু 12, তাহলে আমরা বলতে পারি না 3xyz ইজ ইকুয়াল টু 36, তাহলে 36 মাইনাস 36 তো 0, অর্থাৎ আমি এখানে কি বলতে পারি যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইজ ইকুয়াল টু 3xyz। আমি যদি এটাকে এদিকে মাইনাস করে চলে নিয়ে আসি, তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু 0। এবার x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু 0 হবে, কখন হবে? তার পিছনে কন্ডিশন হচ্ছে আইদার আমরা বলতে পারি এখানে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 0, অর আমরা বলতে পারি x ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু z, এবং এইখানে বলে দিয়েছে x প্লাস y প্লাস z ইজ নট ইকুয়াল টু 0, সুতরাং এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, তাহলে ডেফিনেটলি x ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু z হবে। এবার x ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু z যদি আমি নেই, সেক্ষেত্রে এর কোন ভ্যালু আমরা নেব? যদি x ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু z আমরা নেই, তাহলে এর কোন ভ্যালু আমরা ধরবো যাতে করে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব তিনটে মিলে 36 হয় এবং xyz এর ভ্যালু 12 হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু x ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু z, অর্থাৎ এখানে x এর ভ্যালুও যা, y এর ভ্যালুও তা, z এর ভ্যালুও তা, তাহলে আমি x ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু z ইজ ইকুয়াল টু সাপোজ ধরলাম k ইজ ইকুয়াল যদি আমরা k ধরি, তাহলে এখানে আলটিমেটলি কি আসছে k কিউব, তাহলে k কিউব ইজ ইকুয়াল টু আসছে 12, k কিউব ইজ ইকুয়াল টু আসছে 12। এবার যেটা আমাদের বার করতে দিয়েছে এখানে দেখো x ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু z ইজ ইকুয়াল টু k, তার মানে এখানেও আমার 2k হচ্ছে, এখানেও আমার 2k হচ্ছে, এখানেও আমার 2k হচ্ছে। এবার তিনটাকে গুণ করলে কত হবে? 8 ইন্টু k কিউব। এবার k কিউব ইজ ইকুয়াল টু তো 12 আমরা পেয়েছি, তাহলে k কিউব ইজ ইকুয়াল টু যদি আমরা 12 পেয়ে থাকি, তাহলে 8 ইন্টু 12 কত হবে? 96। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 96। তাহলে অপশন অনুযায়ী দেখো নান অফ দিস, 96 কোনো অপশনে নেই। চলে আসছি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3 বলছে x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমাদের বার করতে বলেছে x টু দি পাওয়ার 555 প্লাস x টু দি পাওয়ার 550 প্লাস 1 এর ভ্যালু কত। দেখো এটা খুবই সহজ কোশ্চেন। এখানে x টু দি পাওয়ার 555 বা x টু দি পাওয়ার 550 যাই বলো, এটা কিন্তু সবই 5 এর মাল্টিপল, মানে আমরা যদি x টু দি পাওয়ার 5 এর ভ্যালু বার করতে পারি, আমরা কিন্তু ইজিলি বার করতে পারবো। তাহলে এখানে তুমি লক্ষ্য করে দেখো আমাদের যেটা বার করতে দিয়েছে, যে এক্সপ্রেশনটা দিয়েছে, সেই এক্সপ্রেশন থেকে আমাদেরকে মূলত কি বার করতে হবে? x টু দি পাওয়ার 5 এর ভ্যালু বার করতে হবে। কেন x টু দি পাওয়ার 5 এর ভ্যালু বার করতে হবে? কারণ যেটা রিকোয়ার্ড আছে সেখানে কিন্তু x টু দি পাওয়ার 5 এর মাল্টিপলে রয়েছে। তো x টু দি পাওয়ার 5 আমরা কি করে পাবো? কারণ তুমি দেখো এখানে আমরা বলতে পারি x টু দি পাওয়ার 5 বাইরে কিছু একটা পাওয়ার রয়েছে, এখানেও আমরা বলতে পারি x টু দি পাওয়ার 5 বাইরে কিছু একটা পাওয়ার রয়েছে। তো আমাদের বেসিক্যালি এই x টু দি পাওয়ার 5 এর ভ্যালুটাকে বার করতে হবে। বেসিক্যালি উই হ্যাভ টু গেট দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 5। তাহলে আমাদের বেসিক্যালি x টু দি পাওয়ার 5 এর ভ্যালু বার করতে হবে। এবার দেখো এখানে x টু দি পাওয়ার 4 রয়েছে, হাউ ক্যান উই গেট দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 5? বাই মাল্টিপ্লাইং বোথ সাইড বাই x। তাহলে আমি যদি এই ইকুয়েশনটাকে বোথ সাইডকে x দিয়ে গুণ করি, বোথ সাইডকে যদি আমি x দিয়ে গুণ করি, এদিকেও x দিয়ে গুণ করলাম, এদিকেও x দিয়ে গুণ করলাম, তাহলে বোথ সাইডকে যদি আমি x দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো? এখানে x টু দি পাওয়ার 5 পাবো, এখানে x টু দি পাওয়ার 4 পাবো, মানে x দিয়ে গুণ করবো, বোথ সাইডকে আমি x দিয়ে গুণ করবো। তাহলে এখানে x টু দি পাওয়ার 5, এখানে x টু দি পাওয়ার 4,
এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স কিউব, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, 1 ইন্টু এক্স মানে এক্স পাচ্ছি, ইজ ইকুয়াল টু কত, 0 ইন্টু সামথিং 0ই হবে। এবার দেখো আমি যদি এদিকে একটা 1 যোগ করি, এদিকে একটা 1 যোগ করি, ব্যাপার একই। এবার এই এক্সপ্রেশনটাই তো কোশ্চেনে দেওয়া আছে যার ভ্যালু 0, তাহলে আমি স্ট্রেট ওয়েতে যদি এর জায়গায় 0 পুট করে দেই তাহলে x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কি আসছে, 1 আসছে। তাহলে এখানে x টু দি পাওয়ার 5 এর ভ্যালু আমরা পেলাম 1। এবার এখানে x টু দি পাওয়ার 5 ইন্টু কত, 111, তাহলে 555 হবে। আর এখানে x টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত হবে, 110, 550 হবে। তাহলে x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু যদি 1 হয় তো 1 টু দি পাওয়ার 111 কত হবে, 1ই হবে। আর 1 টু দি পাওয়ার 110 কত, 1ই হবে, প্লাস এখানে 1। তাহলে আলটিমেটলি 1 প্লাস 1 প্লাস 1 কত, 3। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 3। তাহলে আমাদের প্রথমেই এটা দেখে বুঝে নিতে হবে, যেহেতু আমাদের x টু দি পাওয়ার 5 এর পাওয়ারে রয়েছে, মানে পাওয়ারটা 5 এর মাল্টিপলে রয়েছে, তো যার জন্য if we can get the value of x to the power 5 then we can easily get it। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় পাওয়ারটা 5 এর মাল্টিপল না দিয়ে পাওয়ারটা 3 এর মাল্টিপল দিল, তো সেক্ষেত্রে আমাদের x স্কোয়ার অবধি থাকবে, সেই অনুযায়ী আমাদের বার করতে হবে। এর মূল বিষয়টা তোমরা দেখতে পেলে। এবার যেরকম ভাবে কোশ্চেনে চেঞ্জ করবে তোমরা সেই অনুযায়ী নিজেদের অ্যাপ্রোচকে চেঞ্জ করতে পারবে। কামিং টু নেক্সট কোয়েশ্চেন, বলছে 14 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2y প্লাস 3z তার হোল স্কোয়ার। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইজ ইকুয়াল টু কত হবে? দেখো এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এখানে সেরকম কিছু করার নেই। এখানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর অপশন তোমার দিয়েই দিয়েছে। এখানে কন্ডিশনটা কি, তোমাকে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা এরকম ভাবে পুট করতে হবে যাতে করে 14 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করে যা আসবে এক্স প্লাস 2y প্লাস 3z করে সেটা আসবে। প্রথম কথা 1:1:1 কি হবে? 1:1:1 হলে এটা কখনো আসবে না, কারণ এখানে তোমার 3 3 14 42 আসছে, আর এখানে তোমার 3 আর 2 5 আর 1 6 6 স্কোয়ার 36, সুতরাং 1:1:1 হবে না। নেক্সট 1:2:3 যদি আমরা করি তাহলে কি আসছে দেখো, এখানে যদি 3 স্কোয়ার করি তাহলে 9 আসছে, 2 স্কোয়ার করলে 4 আসছে, 1 স্কোয়ার 1, তাহলে এখানে 9 আর 4 13 আর 1 14, তাহলে 14 ইন্টু 14, তাহলে এদিকে কত থাকছে 14 স্কোয়ার। আর এখানে দেখো যদি আমি এর জায়গায় 3 পুট করি জেড এর জায়গায়, আর ওয়াই এর জায়গায় যদি 2 পুট করি, এখানে 1 পুট করি, তাহলে 3 3 এর 9 প্লাস 2 2 4 প্লাস 1, অর্থাৎ 9 আর 4 13 আর 1 14। দেখো আলটিমেটলি কিন্তু তুমি 14 স্কোয়ারই পেলে। তাহলে দেখো তুমি বোথ সাইডটা কিন্তু সেম হয়ে গেল, অর্থাৎ 1:2:3 আমরা যদি পুট করি তাহলে কিন্তু এটা মিলে যাচ্ছে, অর্থাৎ আমাদের x is to y is to z is equal to কত হবে, 1:2:3। সহজ কোশ্চেন, আমাদের অ্যাপ্রোচটা ঠিকঠাক হওয়া উচিত। এটাকে সলভ করে বার করতে গেলে একটা ইকুয়েশন থেকে 3টে জিনিস সলভ করে বার করা ডিফিকাল্ট, সে সম্ভব নয়, এই জন্য আমাদের অপশন টেস্ট করে করলে এটা সব থেকে সহজ হবে। কামিং টু নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5 দেখো বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব এর হোল স্কোয়ার দিয়ে দিয়েছে। তাহলে আমাদের বার করতে বলেছে a বাই বি প্লাস বি বাই এ। এটা একদম বেসিক অ্যালজেব্রার কোয়েশ্চেন, এটাকে তোমাকে বেশি কিছু করার দরকার নেই। তুমি এখানে স্ট্রেট ওয়েতে a প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ফেলে দাও। a প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব, মানে এখানে a স্কোয়ারের কিউব করলে a টু দি পাওয়ার 6 হবে, প্লাস বি কিউব, বি স্কোয়ারের কিউব করলে b টু দি পাওয়ার 6 হবে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, অর্থাৎ 3 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু a প্লাস বি, 3ab ইন্টু a প্লাস বি, তাহলে এখানে কি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইজ ইকুয়াল টু, আমার এদিকে কি থাকছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি a স্কোয়ার অর্থাৎ a টু দি পাওয়ার 6 প্লাস বি স্কোয়ার অর্থাৎ b টু দি পাওয়ার 6 প্লাস 2ab অর্থাৎ 2a কিউব বি কিউব। এবার দেখো a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 বোথ সাইডে কেটে গেল, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকছে, এখানে রয়েছে 3a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু 2a কিউব বি কিউব। এখান থেকে a স্কোয়ার থেকে কিউব চলে গেলে একটা এ থাকবে,
বি স্কোয়ারের সাথে কিউব কেটে গেলে একটা বি থাকবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এখানে এ বি ইজ ইকুয়াল টু কি থাকছে 2/3, এবং এটার ভ্যালুই কিন্তু আলটিমেটলি যেটা আমাদের দিয়েছে সেটা। অর্থাৎ এখানে আমরা যদি ডিভাইড করি তাহলে আলটিমেটলি আসছে a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 2/3. So answer of this question is 2/3. তাহলে চলে আসো পরের কোশ্চেনে। সহজ কোশ্চেন ছিল এটা। পরের কোশ্চেন দেখো, বলছে এখানে x প্লাস 1/x ইকুয়াল টু 99 আমাদের বার করতে দিয়েছে 100x প্লাস 2x স্কোয়ার প্লাস 102x প্লাস 2। তাহলে আমরা এটাকে কি করে সলভ করবো? দেখো এটা সহজ কোশ্চেন। এখানে তুমি যদি এটাকে গুণ করো তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কি আসছে 99x, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 99x। এবার যে এক্সপ্রেশনটা দিয়েছে এখানে যদি আমরা সামান্য চেঞ্জ করি, 100x ওপরে থাকলো, আর এই 2x স্কোয়ার প্লাস 2 এখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে কি থাকছে 102x। এবার এই এক্স স্কোয়ার প্লাস 1 যেটা তার ভ্যালু কত 99x। তাহলে আমরা কি করব, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর জায়গায় 99x যদি পুট করে দিই প্লাস এখানে 102x, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকবে, ওপরে 100x, নিচে 198, 200, 300, নিচে থাকবে 300x। তাহলে ফাইনালি ক্যান্সেল হলে কি থাকছে 1/3। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ 1/3। এটাও সহজ কোশ্চেন। চলে এসো পরের কোশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, বলছে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিয়েছে। দেন ফাইন্ড x প্লাস y ইন্টু y প্লাস z প্লাস 1/x প্লাস z ইন্টু x y প্লাস x প্লাস 1/x প্লাস z প্লাস z প্লাস y। এটা আমাদের বার করতে দিয়েছে। দেখো এখানে এটা সহজ কোশ্চেন খুবই। x প্লাস y ইজ ইকুয়াল টু কি মাইনাস z না? তুমি যদি x প্লাস ওয়াইটাকে এদিকে রাখো, জেডটা ওদিকে নিয়ে গেলে কি মাইনাস জেড হবে। তাহলে আমরা কি লিখতে পারি এর জায়গায় মাইনাস জেড। সিমিলারলি y প্লাস জেড ইজ ইকুয়াল টু কি মাইনাস এক্স, প্লাস এখানে আমরা x প্লাস জেড এর জায়গায় কি লিখতে পারি মাইনাস ওয়াই, আর y প্লাস এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি মাইনাস জেড, প্লাস এখানে দেখো আমরা জেড প্লাস এক্স এর জায়গায় কি লিখতে পারি মাইনাস ওয়াই, আর জেড প্লাস ওয়াই এর জায়গায় আমরা কি লিখতে পারি মাইনাস এক্স। তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে থাকছে 1/x জেড প্লাস এখানে থাকছে 1/y জেড প্লাস এখানে থাকছে 1/x ওয়াই। তাহলে এবার এটাকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এক্স ওয়াই জেড আমাদের যদি এলসিএম হয় তাহলে আলটিমেটলি ওপরে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং যার ভ্যালু হচ্ছে 0 কোশ্চেনে দিয়ে দিয়েছে। তো 0/something কি হবে 0/something 0। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ 0। তো সহজ কোশ্চেন ছিল, এরকম কোশ্চেন তোমরা আগেও নিশ্চয়ই করেছো, কিন্তু পরীক্ষা মাঝে মধ্যে সহজ কোশ্চেনও আসে, সবসময় যে কঠিন কোশ্চেন আসবে তার কোনো মানে নেই। তো সুতরাং এই ধরনের কোশ্চেন একটু মাথায় রাখতে হবে। চলে এসো পরের কোশ্চেনে। দেখো এই ধরনের কোশ্চেন তোমরা করেছো, এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে কোনো একটা পরীক্ষায়, সেখান থেকে আমি দিয়েছি। তাহলে দেখো এখানে এর এলএইচএস এবং আরএইচএস দুটো পার্ট রয়েছে, তো দুটো পার্টকে আমাদের ইকুয়াল করতে হবে। তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে তোমার রয়েছে 47.2506, আর এখানে 4a 7b 2c 5/d 6/e। তাহলে দেখো আমরা 47.2506 কে কিভাবে লিখতে পারি। তাহলে প্রথম কথা আমরা এখানে দেখো 4a, প্রথমটা 4 এর মাল্টিপলে লিখব 40, তারপর 7b অর্থাৎ 7 এর মাল্টিপলে লিখব 7, তারপর 2c। এবার 2c দেখো এখানে প্রথম কথা পয়েন্টের পর 4টে ডিজিট রয়েছে 2506, তাহলে পয়েন্টের ঠিক পরে মানে কি 2/10। আমি যদি কেবলমাত্র 0.2 লিখি তাহলে কেবলমাত্র 0.2 মানে কি 2/10, তাহলে এর জায়গায় লিখে দেবো 2/10। এবার দেখো তার পরেরটা রয়েছে 0.05, পরের টার্মটা কি 0.05, কারণ আমার তো যোগ হবে,
তাহলে 0.2 প্লাস 0.05, তাহলে এর মানে কি 5/100। তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি, এর জায়গায় আমরা লিখতে পারি 5/100 প্লাস, এবার দেখো তারপরে 0.000, তার পরের টার্মটা কি 0.000, তার মানে কি 0/1 পরে 3টে 0, তাহলে এখানে 0/1 পরে 3টে 0 প্লাস তারপরেরটা দেখো 0.0006, 3টে 0 তারপর 6, তার মানে কি 6/1 পরে কটা 4টে 0, তাহলে এখানে 6/1 পরে কটা 4টে 0। এবার আমরা কি করব, এইভাবে ব্রেক করে নিলাম, এখানে মোট কটা টার্ম পেলাম 3টে 3টে 6টা, আর এখানে 3টে 2টো 5টা রয়েছে। তাহলে এখানে দেখো আমরা এই 40-র সাথে 4a কে যদি আমরা মেলাই, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, এখান থেকে আমরা বলতে পারছি a is equal to 10। এবার 7bর সাথে আমরা যদি 7 কে মেলাই, তাহলে কি বলতে পারছি b is equal to 1, কারণ 7b is equal to 7 যদি হয়। এবার দেখো 2c is equal to 2/10, তাহলে এর সাথে যদি আমরা এটাকে মেলাই, তাহলে c is equal to কি হবে 1/10, কারণ 2c মানে 2/10। তারপরে দেখো আমরা যদি 5/100 এর সাথে 5/d কে মেলাই, তাহলে d is equal to কি হবে, d is equal to 100 হবে, কারণ 5 এর নিচে d রয়েছে, এখানে 5 এর নিচে 100 রয়েছে, আর এই টার্মটা এখানে নেই, সুতরাং লেখার দরকার নেই, 0/something তো 0ই হয়। আর এখানে 6e is equal to যদি এটা হয়, তাহলে e is equal to কত হবে 1/1 পরে 4টে 0, কারণ 6e। তাহলে আমরা a b c d এর ভ্যালু পেয়ে গেলাম। এবার 5a, a মানে কত 10, তাহলে 5a মানে কত 5×10 = 50, প্লাস 3b, b মানে কত 1, তাহলে b মানে যদি 1 হয়, তো সেক্ষেত্রে আমাদের কত আসছে 3b রয়েছে, তাহলে এখানে 3 হচ্ছে। এর পরের টার্মটা দেখো এখানে 6c, এবার c এর ভ্যালু কত 1/10, তাহলে c এর ভ্যালু যদি 1/10 থাকে, তাহলে 6 × 1/10 মানে 6/10, অর্থাৎ এখানে কত হবে 0.66/10, প্লাস d, d এর ভ্যালু কত, d এর ভ্যালু 100 মানে প্লাস 100, প্লাস 3e, দেখো 3/1 পরে 4টে 0, তাহলে 1 পরে 4টে 0 মানে এখানে 0.000 তারপর 3 হবে, কারণ 3e অর্থাৎ 3 × 1 নিচে 4টে 0, 1/1000, তাহলে কত হচ্ছে 0.0003। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, তাহলে কত আসছে 153.6003, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তাহলে অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি অপশন এ। তাহলে এটাকে আমাদের ব্রেক করতে হবে, ব্রেক করে সেই অনুযায়ী লিখতে হবে। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো a + b + c = 0 দিয়ে দিয়েছে, আর এখানে সেই সঙ্গে দিয়েছে a² b² + b² c² + c² a² ডিভাইডেড বাই a⁴ b⁴ c⁴। এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে, হাউ মাচ উইল বি দিস ভ্যালু। তাহলে দেখো এখানে a + b + c = 0 দিয়েছে, তাহলে বেটার হয় আমরা যদি এটাকে কোনো একটা ভ্যালু অ্যাজিউম করে নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হবে। এবার a + b + c = 0, সেক্ষেত্রে আমরা একটাকে 1, একটাকে -1, একটাকে 0 ধরতে পারি। এবার আমি কেন একটাকে 0 ধরছি, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে 3টে টার্ম রয়েছে, আমি যদি যে কোনো একটা টার্মকে 0 ধরি, তাহলে আমার ইকুয়েশনটা অনেকটা ছোট হয়ে যাবে। তাহলে আমি এক কাজ করছি, a এর ভ্যালুকে যদি 1 ধরি, b এর ভ্যালুকে -1, আর c টাকে 0 ধরে নিচ্ছি। এবং 0টা কেন আমি c কে ধরলাম, আমি ইচ্ছা করলে এখানে 1 1 আর -2ও ধরতে পারতাম, 1 + 1 -2 করলেও 0 হয়, কিন্তু আমার লক্ষ্যটা কি, হোয়াট ইজ আওয়ার মোটিভ, আওয়ার মোটিভ ইজ টু মিনিমাইজ আওয়ার ক্যালকুলেশন। তাহলে আমি c টাকে 0 ধরলে কি হচ্ছে, আমার আলটিমেটলি a + b + c তো 0 হচ্ছে, 1 - 1 0, এবং যে টার্মে c রয়েছে সেই টার্মগুলো 0 × সামথিং আমার 0 হয়ে যাচ্ছে। সুতরাং আমার ক্যালকুলেশন যখন হচ্ছে, ক্যালকুলেশনে কেবলমাত্র a² b² মানে 1 × 1 মানে 1 থাকছে ওপরে, আর নিচে c এর টার্মটা 0 বাদ দিয়ে দাও, এখানে 1 আর 1 2, তাহলে 1/2, তো 1/2 মানে অ্যান্সার হচ্ছে 0.5। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন 0.5। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো এখানে বলেছে x = আমাদের দিয়েছে √5 + 1 ডিভাইডেড বাই √5 - 1। আমাদের বার করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 5x² - 5x + 1।
তো ভালো কোশ্চেন। দেখো এটাকে আমরা কিভাবে করব, হাউ টু সলভ দিস কোশ্চেন। এ ধরনের কোশ্চেন তোমরা পরীক্ষায় দেখেছো। এটাকে যদি আমরা একেবারে ডিরেক্টলি সলভ করতে যাই সেক্ষেত্রে একটু সলভ করতে অসুবিধা হবে, কারণ এটা একটা রুটের ভেতরে রুট রয়েছে, অর্থাৎ আমাদের প্রথমবার স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে তারপরে আবার আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এটাকে দেখো আমরা কি করব, হাউ টু অ্যাপ্রোচ দিস কোশ্চেন। এক্স ইকুয়াল টু এটা দিয়েছে, তাহলে এক্স স্কোয়ার যদি আমরা বার করি, যদি বোথ সাইডে আমরা স্কোয়ার করি, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, √5 + 1 ডিভাইডেড বাই √5 - 1। এই বাইরের স্কোয়ারটা যদি আমরা সরিয়ে দিই, তাহলে বোথ সাইডে এই বাইরের রুটটা সরাতে গেলে আমাদের কি করতে হবে, বোথ সাইডে স্কোয়ার করতে হবে। এবার তুমি যদি ওপর নিচে রেশনালাইজেশন করো, অর্থাৎ √5 + 1 দিয়ে ওপর নিচে গুণ করো, তাহলে ওপরে আমরা পাচ্ছি √5 + 1 তার হোল স্কোয়ার, আর নিচে a + b * a - b, অর্থাৎ a² - b², √5 স্কোয়ার 5, 1 স্কোয়ার 1, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কি 5 - 1 4। তো বেসিক্যালি 5 - 1 4। তাহলে এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা আসছে, বা যদি তুমি এক্স স্কোয়ার নাও করো, যদি এক্স স্কোয়ার নাও করো, এটাকে যদি রুট রাখো, তো আলটিমেটলি এক্স এর ভ্যালু কি আসছে, এক্স এর ভ্যালু স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গিয়ে এখানে √5 + 1/2। এবার দেখো √5 এর ভ্যালু কত, 2 পয়েন্ট সামথিং, কারণ 2 এ স্কোয়ার করলে 4, 3 এ স্কোয়ার করলে 9, তো 2 পয়েন্ট সামথিং হবে। তো 2 পয়েন্ট কত হবে, আর √5 বেসিক্যালি 2.2 অ্যাপ্রক্সিমেটলি হয়, কারণ 2 এ স্কোয়ার করলে 4 আর 3 এর করলে 9, তো 4 থেকে 9 অনেকটাই গ্যাপ, কিন্তু এটা ঠিক জাস্ট 4 এর পরে, তো এটা বেসিক্যালি 2.2 সামথিং এই ধরনের কিছু হয়। তো সেক্ষেত্রে এখানে √5 এর ভ্যালু মনে রাখবে 2.2, যদি আমরা দুটো ডিজিট পর্যন্ত নেই, প্লাস এখানে 1 ডিভাইডেড বাই 2, তাহলে আলটিমেটলি আমাদের কি আসছে, আমাদের আসছে 3.2/2। 3.2/2 মানে 1.6, মানে আমরা যদি এর 2 ডিজিট পর্যন্ত ধরি, মানে পয়েন্টের পর একটা ডিজিট পর্যন্ত নেই, √5 এর ভ্যালু তুমি যদি বার করে এটা চলতে থাকবে, আমি জাস্ট 2.2 পর্যন্ত নিলাম। এবার দেখো পরবর্তী ক্ষেত্রে আমাদের যেটা বার করতে দিয়েছে, এখানে 5 × x², তাহলে 5 × x² মানে 5 × 1.6 এর হোল স্কোয়ার। এবার 16 স্কোয়ার কত, 256, তাহলে এর যখন আমি স্কোয়ার করবো তাহলে কত হবে 2.56, তাহলে 5 × x² অর্থাৎ 1.6 এর স্কোয়ার, তো সেক্ষেত্রে কত হবে, এখানে 16 স্কোয়ার 256 এর 2.56 -5x, এখানে কি থাকছে 5 × 1.6 -1। নাও ইফ উই ক্যালকুলেট দিস, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো, এখানে যদি আমরা গুণ করি, এখানে আলটিমেটলি থাকছে এই দিকটায়, এটা গুণ করলে হবে 5 × 6 = 30, ক্যারি 3, 5 × 5 = 25, 3 × 28, ক্যারি 2, 10 × 2 = 12, তাহলে কত হচ্ছে 12.8 আসছে এখানে, মাইনাস এখানে দেখো কত আসছে 5 × 16 = 80, মানে এখানে 8 আসছে -1। তাহলে আলটিমেটলি এখানে আমাদের কি থাকছে দেখো, এখানে 12.8 - 9, অর্থাৎ এখানে 3.8 এরকম একটা থাকছে। এবার দেখো এখানে যদি আমরা এটাকে দেখি 3.8, এবার এখানে একটা যদি লক্ষ্য করে দেখো, অপশানে আমার 3 রয়েছে, 4 রয়েছে, এবার কোনটা হবে। আমি আগেই বলেছি যে √5 এর ভ্যালু কিন্তু আমরা এখানে পয়েন্টের পর একটা ডিজিট নিয়েছি, এর পরেও কিন্তু আরও অনেক ডিজিট রয়েছে, অর্থাৎ আমরা টার্মিনেট করে সিঙ্গেল ডিজিট পর্যন্ত নিয়েছি, তার মানে আমাদের অ্যান্সার যেটা রয়েছে সেটা লোয়ার সাইডে এসছে, সুতরাং এর থেকে সামান্য বেশি আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হবে। তাই সামান্য বেশি যদি আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হওয়া উচিত 4, কারণ আমরা লোয়ার সাইডে নিয়েছি, কারণ √5 এর ভ্যালু আরও চলতে থাকবে, আমরা কেবলমাত্র পয়েন্টের পরে একটা ডিজিট নিয়েছি। এবার যদি আমরা বাকি ডিজিটগুলো নিতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালু আরও বেশি আসতো, তো আমরা যেহেতু লোয়ার সাইডে করেছি সেজন্য আমাদের অ্যান্সারটা হায়ার সাইডে হবে। তো বেসিক্যালি এটা অপশন বি 4। দেখো পরবর্তী কোশ্চেন বলেছে এখানে আমাদের x√x ইজ ইকুয়াল টু x√x⁴ তাহলে এখানে আমরা প্রথম কথা হচ্ছে x⁴, এদিকে আমরা কি পাবো, x⁴, এইখানে এই x√x, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো আমি আলাদা করে লিখছি এখানে
এক্স রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার কি হচ্ছে 3/2, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 3/2, তাহলে এখানে থাকছে এক্স টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু, এখানে আমার কি থাকছে ঠিক একই রকম ভাবে এক্স রুট এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার 3/2 বাইরে এক্স। এবার ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার আর ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার, তাহলে এখানে আলটিমেটলি আমাদের কি থাকছে, আচ্ছা এই যে পাওয়ারটা এটা তো এক্স টু দি পাওয়ার রয়েছে, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 3/2, মানে ব্যাপারটা হচ্ছে এরকম এক্স টু দি পাওয়ার 3/2, আর এখানে এক্স টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার এক্স, তাহলে আলটিমেটলি আমাদের যেটা থাকছে এক্স টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স, কারণ ব্র্যাকেটের ভেতরে আর ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এবার দেখো দুদিকে বেস সমান, তো দুদিকে যদি বেস সমান থাকে দুদিকে পাওয়ার সমান হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে থাকছে আমাদের 3/2 আর এদিকে আমাদের থাকছে 3x/2। এবার যদি এক্সটাকে আমরা এদিকে ডিভাইড করে দেই, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু কি 3/2, তাহলে আমরা কি করতে পারবো, এবার বেস সমান থাকলে পাওয়ারটা কি মাইনাস হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3/2, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 যদি আমরা করি তাহলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু কি রুট এক্স, তাহলে রুট এক্স ইকুয়াল টু যদি 3/2 থাকে এক্স ইকুয়াল টু কত, স্কোয়ার করলে কি হবে 9/4। সো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, আমাদের এক্স এর ভ্যালু বার করতে বলেছে, এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু অপশন সি, অপশন ডি 9/4, এক্স এর ভ্যালু 9/4। সহজ কোশ্চেন ছিল, এখানে জাস্ট একটু ক্যালকুলেশনটাকে আমাদের মাইনুটলি করতে হবে। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, ভালো কোশ্চেন, 998 বাই পি, অর্থাৎ 999 পূর্ণ 998 বাই পি প্লাস 998 পূর্ণ 999 বাই কিউ ইজ ইকুয়াল টু 1999। আমাদের বার করতে দিয়েছে 999 পূর্ণ পি বাই 998 প্লাস 998 পূর্ণ কিউ বাই 999, এর ভ্যালু কত। এখানে পি আর কিউ হচ্ছে ইন্টিজার, পি আর কিউ ইন্টিজার, তাহলে আমাদের ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে এই কোশ্চেনটাকে আমরা কিভাবে করব, এটাকে তুমি যদি মনে করো পি আর কিউ সলভ করে করবে, তাহলে সলভ করতে করলে অনেক বড় হয়ে যাবে। এখানে আমাদের পি আর কিউ এর ভ্যালু এমনভাবে ধরতে হবে যাতে এটা যোগ করলে 1999 হয়। তো বেসিক্যালি দেখো এদিকে ডান দিকে আমার কি রয়েছে, একটা ইন্টিজার রয়েছে, তাহলে এটাকে আমাকে ইন্টিজারে রাখতে হবে। অর্থাৎ আমি যদি পি এর জায়গায় 998 ধরি আর কিউ এর জায়গায় 999 ধরি, তাহলে এই পার্টটা কেটে যাচ্ছে, তাহলে এই পার্টটা কেটে গেলে আমাদের কি থাকছে, অ্যাকচুয়ালি এটাকে আমি কিরমভাবে লিখতে পারি, এটাকে আমরা 999 প্লাস 998 বাই পি লিখতে পারি, প্লাস এখানে আমরা 998 প্লাস 999 বাই কিউ লিখতে পারি। কারণ ধরো 2 পূর্ণ 1-এর 3, 2 পূর্ণ 1-এর 3 মানে কি 2 প্লাস 1-এর 3, যদি আমরা বলি 2 পূর্ণ 1-এর 3 তার মানে কি 2 প্লাস 1-এর 3 না, তাহলে এখানে যেহেতু 999 পূর্ণ 998 বাই পি রয়েছে, 999 প্লাস 998 বাই পি। এবার পি এর ভ্যালু আমি 998 যদি পুট করি এখানে, তো 999 প্লাস 998 ডিভাইডেড বাই পি এর জায়গায় যদি আমি 998 পুট করে, এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে 1 হচ্ছে। ঠিক একই রকমভাবে এখানে 998 প্লাস কিউর জায়গায় যদি আমি 999 পুট করি, এটাও কেটে গিয়ে 1 হচ্ছে। এবার তুমি দুটোকে যদি যোগ করো, এখানে 998 আর 2 কত, 1000, 1999 কত, 1999, মানে মিলে যাচ্ছে। অর্থাৎ আমরা পি আর কিউ এর ভ্যালু পেয়ে গেলাম। এবার পি আর কিউ এর ভ্যালু যখনই পেয়ে যাচ্ছি, তার মানে এখানে আমার কি থাকছে, পি এর জায়গায় যদি আমি 998 পুট করি, এটা কেটে গিয়ে 1 হচ্ছে, এটাও কেটে গিয়ে 1 হচ্ছে, তাহলে 1 প্লাস 1 কত 2, এবার 998 আর 2 কত 1000, 1000 আর 999 কত 1999, তাহলে অ্যান্সার আমাদের কি হবে, অ্যান্সার হবে 1999। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 1999। তো সহজ কোশ্চেন, এটাকে আমাদের সঠিক ভ্যালু পুট করে সেই হিসাবে করতে হবে। তাহলে এটি ছিল আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। তো আজকের ক্লাসে আমরা মোট 12টা কোশ্চেন দেখলাম মেনস্ট্রুয়েশনের ওপরে। আশা করি এই ধরনের কোশ্চেন তোমরা যদি
ঠিক করে বুঝতে পারো, তোমাদের আগামী দিনে পরীক্ষায় কাজে লাগবে। So that is for today. If you like this video, subscribe our channel and also press the bell icon so that as soon as we upload our new video you will get the notification of that. And if you like this video, please like it, and thank you for watching this.